ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব সীমান্ত জুড়ে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে বলে সতর্ক করেছে পূর্ব ফ্রাঙ্কভুক্ত দেশগুলোর নেতারা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত প্রথম ইস্টার্ন ফ্রাঙ্ক সম্মেলনে অংশ নেওয়া নেতারা জানান, রাশিয়া আর্কটিক অঞ্চল থেকে শুরু করে বাল্টিক ও কৃষ্ণ সাগর পেরিয়ে উপসাগর পর্যন্ত বিস্তৃত একটি বাফার জোন প্রতিষ্ঠার কৌশল অনুসরণ করছে। এই সম্মেলনে পোল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুনিয়া, বুলগেরিয়া ও রোমানিয়ার শীর্ষ নেতারা অংশ নেন। ইউক্রেনে চলমান যুদ্ধ এবং তাগিরের শান্তি আলোচনার প্রেক্ষাপটে আঞ্চলিক ও ইউরোপীয় নিরাপত্তা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নেতারা ইউরোপের বর্তমান নিরাপত্তা ও পরিবেশকে আমূল পরিবর্তন বলে অভিহিত করেন এবং রাশিয়াকে মহাদেশটির জন্য সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে চিহ্নিত করেন। সম্মেলনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব ফ্রাঙ্ক রাশিয়ার সম্ভাব্য কৌশলগত চাপের সরাসরি মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে এই হুমকি শুধু সীমান্তবর্তী দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পুরো ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। ফলে সমন্বিত ও দ্রুত প্রতিরক্ষামূলক উদ্যোগ নেওয়ার উপর জোর দেওয়া হয়। এই বৈঠককে একটি নতুন আঞ্চলিক জোটের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যা ইউরোপের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে। সম্মেলনের পর জানানো হয়, এই নতুন উদ্যোগের নেতৃত্বে থাকবে পোল্যান্ড ও ফিনল্যান্ড। নেতারা মনে করেন, পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব শুধু কয়েকটি দেশের নয়, বরং এটি একটি সম্মিলিত ইউরোপীয় দায়িত্ব। নিরাপত্তা আলোচনায় ন্যাটোকে আঞ্চলিক প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হলেও ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা উদ্যোগগুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেওয়া হয়। নেতারা নেটো ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কার্যকর পরিপূরক সম্পর্ককে কৌশলগতভাবে অপরিহার্য বলে উল্লেখ করেন। সম্মেলনে পোল্যান্ডের ইস্টার্ন ফিল্ড প্রকল্প এবং বাল্টিক রাষ্ট্রগুলোর যৌথ বাল্টিক ডিফেন্স লাইনের মতো উদ্যোগগুলোর কথা তুলে ধরা হয়। পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত ইইউ ইস্টার্ন ফ্রাঙ্ক ওয়াচ ফ্ল্যাগশিপ প্রকল্পকে পূর্ব সীমান্ত জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। নেতারা জানায়, ইউরোপের পূর্ব ফ্রাঙ্ককে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সুসংগঠিতভাবে শক্তিশালী করতে স্থল, আকাশ, সমুদ্র, সাইবার ও মহাকাশ সব ক্ষেত্রেই সক্ষমতা বাড়ানো জরুরি। এই লক্ষ্যে প্রতিরক্ষা পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।